একদল মুসলমান যে জান্নাতে যাবে, এরা মুসলমান ছিল কত কথা বিশ্বাস করে, এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, জাহান্নামে যাবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করে এই মুসলমান, এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দলের দোষটা কি আর এক দলের গুণটা কি? এটা অত্যন্ত জরুরি কথা, যা সব মুসলমানের জানা দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মত অর্থাৎ ইমানদার, আমার উম্মতের ইমানদারগণ 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল ইমানদার মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। এখানে খুব গুরুত্বের সাথে আমাদের কয়েকটা কথা বোঝা দরকার। 1 নম্বর, যে সমস্ত ইমানদার মুসলমান জাহান্নামে যাবে, এরা কত দল? 72 দল। 72 দল ইমানদার মুসলমান জাহান্নামে যাবে। এরা কি ইমানদার হয়েছিল 6 কথা অবিশ্বাস করিয়া না বিশ্বাস করিয়া? জাহান্নামে যাবে কেন? দোষটা কি? এই একটা কথা বোঝান দরকার। একদল মুসলমান যে জান্নাতে যাবে, এরা মুসলমান হয়েছিল কত কথা বিশ্বাস করে, এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, জাহান্নামে যাবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করে এই মুসলমান, এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দলের দোষটা কি আর এক দলের গুণটা কি? এটা অত্যন্ত জরুরি কথা, যা সব মুসলমানের জানা দরকার। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণেই ইমানদার মুসলমান, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণে মূল দোষটা হইল এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। 6 কথা বিশ্বাস না করার কারণে মুসলমান না বিশ্বাস কইরা মুসলমান? জাহান্নামী কেন? এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী, 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে। দেখুন বিষয়টা ক্লিয়ার হইল নি আপনাদের?